ভিতরে হালকা লবণ দিয়ে একটু জাল দেন, তাহলে এটা কিন্তু টেম্পার হবে। এর মাঝখানে কিন্তু ফাঁকাটা বেশি, আর একটি ক্লাস প্লেটের মাঝখানে ফাঁকাটা কিন্তু কম। যানজটের ভিতরে থাকলে খ্যাস করে ওঠে, এটাই কিন্তু একটা কারণ। এই জন্য আপনারা যখনই আপনারা ক্লাস প্লেটটা লাগাবেন না কেন, তখন বাটিটা ছিদ্র করে নেবেন। তো আর ঠিক করতে পারবো না, এই জন্য আমরা যেহেতু পাওয়া যায়, এই জন্য আমরা এই দুইটা জিনিস পরিবর্তন করে দেবো এই বাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স, এই এফজেড ভার্সন 3 বাইকের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ব্লগটি। আবার শুধু যে এফজেড ভার্সন 3 বললে ভুল হবে, এটা ইয়ামা ব্র্যান্ডের 150 সিসির যে বাইকগুলো আছে সব বাইকের এই একই প্রবলেম হয়। যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাইকের ক্লাস প্লেট লাগানোর পরে আমাদের বাইকের ক্লাস প্লেটটা দীর্ঘস্থায়ী টেকসই হয় না। সেটা অনেকে আমরা খুঁজে পাই না, খুঁজে বের করার চেষ্টাও করি না। সেটাই মূলত আজকের বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো, যে এই বাইকের আপনার ক্লাস প্লেট কেন ঘন ঘন যায়। শুধু এই বাইক না, যেমন এফজেডএস ভার্সন 2, ভার্সন 3, ডিলাক্স, সোজা কথা ইয়ামা ব্র্যান্ডের 150 সিসি যত বাইক আছে সব বাইকের এই প্রবলেমটা। তো অনেকে আমরা যে ওই জিনিসটা জানারও চেষ্টা করি না, বোঝারও চেষ্টা করি না যে আসলে কেন হইতেছে। ক্লাস প্লেট লাগাই, লেদের থেকে বাটিতে মাল ধরাই দেই, তারপরেও ক্লাস প্লেটটা আপনার টেকসই না। তারপর ক্লাস প্লেট লাগে না, অনেক সময় কি হয়, ক্লাসটা আমরা ছাড়তেছি, মানে গাড়িটা ধাক্কা ধাক্কা আগে বাড়াইতেছে, অনেক সময় ঘ্যাস করে উঠতেছে যখন ক্লাসটা ছাড়ি। তা এর বিষয়ে পূর্বে আপনার আমরা কয়েকটা জিনিস দেখাইছি যে আমাদের এই গাড়িতে ক্লাস প্লেট টেকসই হচ্ছে না, এরকম কয়েকটা ব্লগ আছে, কাছে আসলে সেটা। তো বাইকার্স ভাই ব্রাদার, আমরা যখন প্রথমে আমরা ক্লাস প্লেটটা খুলবো, খোলার পরে পুরোটা জায়গাটা সুন্দর করে ক্লিন করে নেবো। না হলে কি হবে, আমাদের যে ক্লাস প্লেট পুরো যে আপনার যে অবশিষ্ট অংশটা আছে সেটা কিন্তু ইঞ্জিনের ভিতরে থাকে, যার ফলে দেখবেন অনেক সময় দেখা যায় যে মোবিল চেঞ্জ করার পরে এরকম গাদ হয়ে যায় পুরো মোবিল। বারবার আমাদের দেখা যায় যে পুরো যতবারই মোবিল চেঞ্জ করি না ততবারই গাদ হয়ে যায়। কিন্তু আমরা ক্লাস সাইডটা খুলে পুরো সুন্দর করে ক্লিন করে নেওয়ার পর ওই গাদটা অনেকটাই কমে যাবে, যার ফলে কয়েকবার মোবিল পাল্টাইলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। এখন মূলত বিষয় হচ্ছে যেটা হয়েছে, আমরা এর আগে পূর্বে বলছিলাম যে বড় বাটির এই যে কাছে আনো একটু, এই জায়গাটা জুম করো, এটাতে এই জায়গাতে আনো রে ভাই, কাছে আনো। দেখতে পারতেছেন এই জায়গা কিন্তু আপনার আমাদের দুইটা ছিদ্র আছে, এই যে একটা ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে তা জানি না। মিয়া এই যে বাইকার দেখতে পারতেছেন, এই দুইটা ছিদ্র দেখতে পারতেছেন আপনারা, এই একটা ছিদ্র, এই একটা ছিদ্র। এই দুইটা ছিদ্র করছি কিসের জন্য, আমাদের যে ক্লাস প্লেট যেটা আছে, ক্লাস প্লেটে কিন্তু অনেক সময় দেখা যায় যানজটের ভিতরে থাকলে খ্যাস করে ওঠে, এটাই কিন্তু একটা কারণ। এই জন্য আপনারা যখনই আপনারা ক্লাস প্লেটটা লাগাবেন না কেন, তখন বাটিটা ছিদ্র করে নেবেন। অরিজিনাল গুলো কিন্তু ক্লাস প্লেট বাটি কিন্তু ছিদ্র করা থাকে, কিন্তু ওই ছিদ্রগুলো হয় অনেকটাই কম। আমরা একটু মোটা করে আপনার মোট 8টা ছিদ্র করে নিছি এই বাইকে। এখন দেখাই আপনাদের যে কি সেই বিষয়গুলো যেটা আমরা অনেকেই আপনারা জানি না, আবার অনেকেই জানার পরেও এই জিনিসটা বেশি মাথা ঘামায় না। সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনের ভিতরে আপনার একটি পুশ রড থাকে। এই যে এটা হচ্ছে আপনার পুশ রডটা, এটা হচ্ছে আপনার এর ভিতরে থাকে, আপনার এই যে এটার দিকে এর ভিতরে থাকে, এই যে ক্লাসের ভিতরে এরকম থাকে আর কি এই পুশ রডটা। তা এটা আর কি আপনার ওই দিক দিয়ে ক্লাসটা ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে আপনার এটা আর কি ক্লাসটা হয় আমাদের। তা এই মাথাটা দেখতে পারতেছেন আমাদের এই যে খাইয়ে গেছে, প্লাস অপর সাইডে যেটা আছে এটা কিন্তু মাথাটা বেশ খানিকটা খাইয়ে গেছে। আপনার ক্যামেরায় যতটুকু বোঝা যাচ্ছে, বাস্তবে কিন্তু দেখলে আরো ভয়ঙ্কর অবস্থা। তা এই জন্য আমরা এই জিনিসটা পাল্টাই দেবো। আর পাশাপাশি এটা হচ্ছে ক্লাসের লিভারটা, যেটার সাথে ক্লাসের তারটা লাগানো থাকে, যে দেখতে পাচ্ছেন ক্লাসের তারটা লাগানো থাকে, এই তারটা কি এই জিনিসটা কি করে, এই লিভারটা আপনার এই যে জায়গাটা ক্ষয় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই জায়গা ক্ষয় হয়ে গেছে। আপনার এই ভুসটা যেটা আছে, ধরো এই ভুসটা যেটা আছে, এটা কিন্তু আপনার এই জায়গা লাগিয়ে থাকে, এটা লাগিয়ে থাকে আপনার এটারে এমনি খেলায়। এটা খেলানোর পরে ক্লাস প্লেটটা আপনার এইভাবে খেলানোর পরে ক্লাস প্লেটটা ফাঁকা হয়, তখন আপনার যখন ক্লাসটা ধরি তখন ক্লাসটা রিলিজ হয়ে যায় আর কি। তখন আপনার দেখা যায় যে আমাদের আপনার ইঞ্জিনের সাথে ক্লাস প্লেটের কোনো মানে সংযুক্ত থাকে না। এই জিনিসটা আপনার বারবার আপনার হচ্ছে যখন আপনার খেলতে খেলতে এই জিনিসের মাথা কিন্তু খেয়ে যায়। এই জন্য আমরা এই জিনিসের মাথাগুলো আপনার তো আর ঠিক করতে পারবো না। এই জন্য আমরা যেহেতু পাওয়া যায়, এই জন্য আমরা এই দুইটা জিনিস পরিবর্তন করে দেবো এই বাইকে। আপনারাও যারা আপনার এই ইয়ামা ব্র্যান্ডের যে বাইক যারা আছে, তো আপনার 20 থেকে 30,000 কিলোমিটার পরেই আপনারা এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই পাল্টাই দিবেন ক্লাস সাইড যখন করবেন। আর আরেকটা বিষয় আপনার অনেকে আমরা ভুল করে থাকি, মেকানিক যারা ভাই ও বেরাদার আছে, আপনার এই যে দেখেন দীর্ঘদিন আপনার হয়ে গেলে আপনার যে ক্লাসের যে ইঞ্জিনের যে অয়েল সিলটা আছে ক্লাস সাইডের, এই যে এটা
এই অয়েল সিলটা কিন্তু হার্ড হয়ে যায়। তা এই অয়েল সিলটা হার্ড হয়ে গেলে এটা কিন্তু পরিবর্তন করবে। এই অয়েল সিলটা কোথায় যায়? এই অয়েল সিলটা আপনার এই যে মোবিলটা আপনার পুরো ক্র্যাঙ্কশ্যাফটের ভিতরে পাস করে। সেক্ষেত্রে যদি এই অয়েল সিলটা আমাদের হার্ড হয়ে যায় তাহলে কি হবে, আমাদের এই ক্র্যাঙ্কশ্যাফটের ভিতরে আপনার ইঞ্জিন অয়েলটা কিন্তু সঠিকভাবে প্রবেশ করবে না, যার ফলে আমাদের ইঞ্জিনটা কিন্তু আপনার দীর্ঘস্থায়ী টেকসই হবে না। এই ছিল মূলত বিষয়টা। আপনারা আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ক্লাস প্লেট নিয়ে। ক্লাস প্লেট আমরা কিভাবে বসাবো সেটা অনেকে জানি, আবার অনেকে জানি না এই বিষয়। তাই দেখতে পাচ্ছেন আপনার মোট আপনার একটি এই বাইকের ক্লাস প্লেট কিন্তু দুই রকম ক্লাস প্লেট হয়। একটি হচ্ছে আপনার সাদা ফাইবারের ক্লাস প্লেট, একটি হচ্ছে আপনার একটু খসখসে টাইপের। আর আরেকটা জিনিস দেখবেন আপনার হচ্ছে, আরেকটা জিনিস সোজাভাবে বুঝি, এই যে দেখুন একটি ক্লাস প্লেটের মাঝখানে কিন্তু ফাঁকাটা বেশি, আর একটি ক্লাস প্লেটের মাঝখানে ফাঁকাটা কিন্তু কম। এই আপনার মাঝখানে যে ফাঁকা যেটা হচ্ছে আপনার হচ্ছে বেশি, এই দুইটা ক্লাস প্লেট কিন্তু মাঝ বরাবর বসবে, আপনার দুইটা মাঝ বরাবর বসবে। আর আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে আপনার দেখবেন ক্লাস প্লেটের উপর লেখা সিস্টেম আছে। প্রথম ক্লাস প্লেটটা দিবেন লেখাটা ভিতর দিকে, পরবর্তীতে দেখা যায় পরবর্তীগুলো দিবেন আপনার বাইর দিকে। আপনার যে লেখা দেখবেন ক্লাস প্লেটের উপর লেখা আছে, এই যে FCC লেখা আছে এই ক্লাস প্লেট। আর প্রেসার প্লেট আপনারা সমান সাইড যদি ভিতর দিকে দেন কিংবা এই টেপার সাইড বাইরের দিকে দেন, যে কোনো এক সাইডে দিবেন ক্লাস প্লেট, সরি প্রেসার প্লেট। আর আপনার প্রেসার প্লেটটা যেটা আপনার আছে আমাদের বাইকের, এর প্রেসার প্লেটটা কিভাবে বসাবেন? প্রেসার প্লেট হয়তো আপনার সমান সাইড আপনার ভিতর দিকে দিবেন আর না বাইরের দিকে দিবেন। তাই দেখুন আপনার এই যে এই সাইড হচ্ছে সমান না আর কি, আর এই সাইডে যে টেপার, ওই টেপার সাইড যদি আপনার ভিতরে এমনি দেন তাহলে আপনার সবগুলা কিন্তু প্রেসার প্লেট এইভাবে দিবেন। আবার যদি আপনার এইভাবে দেন তাহলে এইভাবে বসাবেন। এভাবে বলতে আর ওইভাবে বলতে সমান এবং ট্যাপার যে কোনো এক সাইড দিলে হবে, সবগুলো একই সেটআপে বসাবেন, তাহলে আপনাদের ক্লাস প্লেটটাও দীর্ঘস্থায়ী টেকসই হবে। তো বাইকার ভাই ও ব্রাদার, আশা করি আপনাদের বোঝাইতে পারছি যে আমাদের বাইকের যে ক্লাস প্লেট যেটা আছে এটা জটিলতা, এটা কেন বারবার চলে যাচ্ছে। আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে ইদানিং ধরে আমাদের ক্লাস প্লেটের যে বাটি যেটা আছে ওইটা আপনার এসে আপনার কি হয় যে ওই নতুন বাটি লাগানোর পরে আপনার বেশি দিন টেকসই হয় না। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই বাটিগুলো আপনার আগে সবার আগে মিনিমাম আপনার 2 থেকে 3 ঘন্টা আপনার যদি পানির ভিতরে হালকা লবণ দিয়ে একটু জাল দেন তাহলে এটা কিন্তু টেম্পার হবে। টেম্পার হলে কি হবে, এই জিনিসটা লংজিভিটি বেশি হবে যারা আপনার নতুন বাটি লাগাইতে চান। আর যদি আপনারা মনে করেন যে খুব তাড়াতাড়ি করতে চান, সেক্ষেত্রে আপনারা এই বাটির ভিতরে মাল ধরাবেন। লেজার থেকে মাল ধরাইলে আপনার কি হবে, ক্লাস প্লেটটা দীর্ঘস্থায়ী টেকসই হবে, নাহলে কিন্তু আপনার এই বাটির কারণে ক্লাস প্লেটটা খুব দ্রুত চলে যাবে। এই জন্য আমরা কি করব, নতুন যদি বাটি লাগাই তো এটারে 2 থেকে 3 ঘন্টা গ্যাসের চুলায় দিয়ে পানি হালকা লবণ দিয়ে জাল দিব। জাল দেওয়ার ফলে কি হবে, এটা টেম্পারিং হবে। টেম্পারিং হলে ক্লাস প্লেটটা আপনার দীর্ঘস্থায়ী টেকসই হবে। তো বাইকার্স ভাই ব্রাদার, আশা করি আপনাদের বিষয়গুলো বোঝাইতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিন্টু অটো সার্ভিস সেন্টারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।